দর্শক, পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আলামিন। ডক্টর আলামিন, চ্যানেল 24 আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকেও দেখতে পাচ্ছি যে ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে নিম্নমুখী প্রবণতায় শুরু হয়েছে আজকে লেনদেন। তো গেল সপ্তাহ জুড়েই কিন্তু আমরা নিম্নমুখী প্রবণতায় দেখেছি, আসলে কোনো সুখবরই ছিল না। তো সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। আসলে বাজারটা আমরা অনেকটাই একটা পজিটিভ ট্রেন্ডে ফিরে আসছিল, বাট রিসেন্টলি গতকাল আমরা যে পতনটা দেখেছি, হঠাৎ করে 81 পয়েন্ট পড়ে যাওয়া, তার পেছনে অন্যতম কিছু কারণ ট্রেড পরবর্তী সময়ে বের হয়েছে। তার মধ্যে কেউ কেউ বলার চেষ্টা করেছে, কিছু অনলাইন নিউজ পোর্টালে এসেছে যে বেশ কিছু স্টক মানে অতি মূল্যায়িত হয়ে গেছিল। ওই স্টকে যে ধরনের মেকাররা ছিলেন, তাদের ওই জায়গাটাতে কাউকে কাউকে চিঠি দেওয়া হয়েছে, সতর্ক করা হয়েছে এবং তাদের বিওতে জানতে চাওয়া হয়েছে যে মানে কেন তারা এই ধরনের কোনো প্রাইস সেন্সিটিভ নিউজ নাই, কেন প্রাইস বাড়াচ্ছে। এই ধরনের আতঙ্কের একটা ইস্যু ছিল। পাশাপাশি একটা খবর চলে এসেছিল, যেটা পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়েছে যেটা একটা গুজব, এই ধরনের কোনো খবরের সত্যতা নাই। তার মানে একটা সামগ্রিক অর্থনীতির বিষয়, পাশাপাশি পুঁজিবাজারের ভেতরের আভ্যন্তরীণ কিছু আর কি প্রক্রিয়াগত কারণেই এই ধরনের একটা অবস্থা এসছে। এটা আমরা আসার পরপরই কিন্তু গতকালকে যেহেতু ডাউন সার্কিটটা এখন 3%, মানে চাইলেই অনেক স্টক বেশি পড়তে পারছে না, মানে ডাউন সার্কিটটা 3% থাকার কারণে আমাদের যে স্টক গুলো অনেকগুলো বায়ারলেস হয়ে যায়। তো সেই ক্ষেত্রে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করেছে যে আসলে আবার কি বাজার কি পতনের ধারায় যাচ্ছে কিনা। কিন্তু আসলে আমরা যদি খেয়াল করে দেখি যে যে স্টক গুলো কারেকশনে গিয়েছে বা 3% সার্কিটে গিয়েছে, মেজরিটি স্টকের মধ্যে কিন্তু একটা ভালো একটা প্রাইস র্যালি হয়েছে কিছুদিন আগে। ধরেন একটা প্রাইস যদি মুভমেন্ট হয়, তখন সেই ক্ষেত্রে অনেকে প্রফিট লক করে, তাহলে যারা ধরেন মেকার এন্ডে ছিল তারা প্রফিট লক করে সাইড লাইনে অনেক সময় থাকে, আবার তারা একটা কাঙ্ক্ষিত রেটে গেলে আবার বাই করে। তাহলে এগুলো অনেকগুলো বিষয় মিলিয়ে কিন্তু এই পরিস্থিতিটা। পাশাপাশি আমাদের যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আছেন, তারা যে কাজটা করেন, তারা কিন্তু বিভিন্ন দাবি দাবা নিয়ে বাজেট পূর্ববর্তী সময়ে অনেকভাবে বিভিন্ন দেন দরবার করে থাকে। যেমন আপনি জেনে থাকবেন বা আপনি রিপোর্টে বলছিলেন যে আমাদের যে মার্চেন্ট ব্যাংকের অ্যাসোসিয়েশন কিছু মতামত দিয়েছে ডিএসি কর্তৃপক্ষকে। এই জিনিসগুলো বাজেটের আগে হওয়ার সময় তখন তারা অনেকটাই বাজারের সাপোর্টিভ রোলে থাকে না, যাতে করে এই দাবিগুলো অনেক ক্ষেত্রে আদায় করে আনা যায়। তো এইসব কারণেও কিন্তু দেখা যায় সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু অনাস্থায় চলে যায়, আস্থা সংকটে থাকে। তো সেই জন্য আমি মনে করি যে দাবি দাবার জায়গায় দাবি দাবা থাকবে, বাজারটা যাতে তারা স্টেবল করে। কারণ বাজারের মধ্যে এখন এমন কোনো নেগেটিভ খবর নাই যে বাজার শুরু হওয়ার সাথে সাথে একটা শার্ট ফলের দিকে চলে যাবে বা মানুষের মধ্যে একটা অনাস্থা তৈরি হবে। তাই আমি মনে করি এই জিনিসগুলোকে অবশ্যই অ্যাড্রেস করা উচিত যারা এই জিনিসগুলো কনসার্ন। এবং আমি মনে করি যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, যাদের কাছে প্রচুর ফান্ড আছে, তারাই কিন্তু এই রোলটা নেবে বাজার স্টেবল করার ক্ষেত্রে। এবং আপনি আরো হয়তো জেনে থাকবেন, পজিটিভ নিউজ আছে যে আমাদের আইসিবি কে প্রায় 5,000 কোটি টাকা একটা ফান্ডের সহায়তা দেওয়ার আলোচনা চলছে। হয়তো আপনি বলছিলেন যে গুজব রটানোর ফলে বাজার পরিস্থিতি যে খারাপ অবস্থায়, যে গুজব আসলে কারা রটাচ্ছে, এদের বিরুদ্ধে কি আসলে কোনো ব্যবস্থা নেওয়ার উপায় নেই? গুজব যারা রটাচ্ছে তারা তো সাধারণত বিভিন্ন হাউজে হাউজে বিভিন্ন ভাবে জিনিসগুলোকে ছড়ায়। এটা অর্গানাইজ কোনো প্রুফ থাকে না যে এরা এখান থেকে ইনিশিয়েট করছে, বাট এটার প্রভাবটা কিন্তু পুরো বাজারে পড়ে যায়। তো তারপরেও নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে আপনি তো জেনে থাকবেন যে 3জন আর কি আমরা দেখেছি যে ডিবি তাদেরকে গ্রেপ্তার করেছে। তারও আগে যারা ফেসবুক কেন্দ্রিক করতো তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসলে ব্যবস্থা নেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু আসলে যিনি সিদ্ধান্ত নিচ্ছেন উনি আসলে গুজবে যদি কান না দিয়ে একটু ধৈর্য সহকারে অপেক্ষা করেন, তাহলে কিন্তু অনেক প্রবলেম সলভ হয়ে যায়। কিন্তু আমরা যে কাজটা করি, আমরা অনেক দ্রুত প্যানিক হয়ে যাই, ওভার রিয়েক্ট করে ফেলি। তো এই জায়গাগুলো থেকে আমরা যদি কিছুটা নিজে সচেতন না হই, আমাদের কিন্তু প্রোটেকশন অন্য কেউ দিতে পারবে না। তাই আমরা মনে করি আমাদের সচেতনতা হচ্ছে একটা এই ক্ষেত্রে আমার গুজব প্রতিরোধ করতে হেল্প করতে পারে। আর অন্য যে ব্যবস্থা সেগুলো তো রাষ্ট্রীয়ভাবে নেওয়া হচ্ছে। ডক্টর আলামিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।